সালে অনেকের মনস্কামনা পূর্ণ হয়। 1966 সালে আমাদের এই মন্দির। আসো আসো আসো, হ্যাঁ চলে আসো চলে আসো, ভিতরে দাঁড়াও। এই কালী পুজোর সময় একটু বলুন আপনারা। 1966 সালে আমাদের বাপ দাদা বাবা সবাই মিলে আমাদের মন্দিরটা করছে। তখন মন্দিরটা এত পাকা বাচ্চা ইয়ে ছিল না। আস্তে আস্তে মন্দিরটা মা যখন স্থাপিত হয় মন্দিরে পশুর লোকজন আস্থা করে আপনি মন্দিরে এত মাহাত্ম্য আছে যেটা এখানে অনেকের মনস্কামনা পূর্ণ হয় এবং দূর দূরান্ত থেকে তাদের মনে কোনো অসুস্থ না মানে মনের কামনা নিয়ে এখানে লোকজন আসে পুজো দেয়। আর প্রতি বছর পৌষ অমাবস্যাতে আমাদের এখানে বিশাল বড় করে পৌষ অমাবস্যা পূজা দেওয়া হয়। আর প্রতি বছর যে বার্ষিক কালী পূজা দুর্গা পূজার পরে যে কালী পূজা সেই কালী পূজা হয়। তাছাড়া পৌষ অমাবস্যা পূজা দেওয়া খুব বড় করে এখানে হয় এবং সবাই আসে কথা করি পাড়ার সব মা বন্ধুরা এসে আনন্দ করে পাড়ার সবাই এসে আনন্দ করে সারা রাত্রি থেকে মায়ের আরাধনা করে। হ্যাঁ মন্দিরের প্রচুর ইতিহাস আছে। এখানে মনস্কামনা হয়। সাধারণ মানুষের মনে একটা ধারণা যে মন্দির যেটা মনস্কামনা করে সেটা মা পূরণ করে। প্রচুর মন্দির একটা সংখ্যা। আপনাদের এই পুজো সম্বন্ধে কোনো অলৌকিকতা পেয়েছেন কিছু? হ্যাঁ, এখানে যদি কেউ মন থেকে কিছু চায় মা অন্যকে কাউকে ফেরায় না। আর এমনিতেও এখানে সবাই আমার শ্বশুরমশাই বলেছেন মাকে উনি নিজে দেখেছেন রাত্রিবেলা লাল শাড়ি পরে এখান দিয়ে ঘুরে বেড়াতে দেখেছে মা। উনি কেন অনেকেই দেখেছে, অনেকেই দেখেছে। আমরা মাকে আমরা যদি আমরা মন থেকে কিছু চাই মা ফেরান না। হ্যাঁ তোরে এখানে পুকুরটা নিয়ে অনেক ঘটনা আছে, সব ঘটনা খুলে বলা যাবে না। অনেক কিছু আছে। এখানে একটা গাছ ছিল, সেই গাছটা বিক্রি করাতে তা নিয়ে অনেক কিছু। যে লোকে কিনেছে সেই লোকের মানে ছেলে মারা গেছে, বউ মারা গেছে, তার উদ্দেশ্য আমি এই গাছ কাটাতে আমার হয়েছে। সেই গুড়িগুলো জলের মধ্যেও এখনো পড়ে আছে। সে সেখানে মানে একদম ডন্ডি কেটে পুজো টুজো দিয়ে গেছে, মনে ভাবছে যে আমার ওই গাছ কাটাতে, আমার গাছ কাটার পরেই তার এই ঘটনাটা ঘটেছে। তারপরে সে গাছ নেয়নি, এই ভিতরেই রয়েছে, পুকুরের মধ্যেই রয়েছে। আমাদের এই কালী মা খুব জাগ্রত। কালী মায়ের কৃপা সবাই পেয়েছে। যে যা চেয়েছে তাকে তাই মনে আসা পূর্ণ যায়। তার জন্য প্রত্যেক অমাবস্যাতে এখানে কেউ না কেউ ভোগ দিয়ে পুজো দেবেই। যার যার মনে আসা পূর্ণ হয় সে মায়েরকে খিচুড়ি লুচি সুজি যা হোক দিয়ে পুজো দেয় এখানে। আর এখানে প্রত্যেকেই আসে, গ্রামের দূর দূর থেকেও লোক আসে এখানে পুজো। আর আমাদের এখানে পৌষ মাসে মায়ের বাৎসরিক পুজো হয়, সেই উপলক্ষে মেলাও এখন শুরু হচ্ছে। খুব আনন্দিত হয় আমাদের এখানকার লোক। বাইরে থেকে অনেক লোক আসে নাকি? হ্যাঁ, মেলাতে অনেক থেকে লোক আসে, খুব লোক হয়। আর খুব মানে খুবই আনন্দ হয়। বস্ত্র বিতরণ, হ্যাঁ বস্ত্র বিতরণ হয়, এখানকার সব নাচ গান বাৎসরিক একটা অনুষ্ঠান মতন হয়। মানে মাকে পেয়ে আমাদের এই গ্রামের লোক আমরা সত্যিই খুব খুশি। আর আমাদের মনেও খুব ভালো লাগে। কালী মন্দির হ্যাঁ বিখ্যাত। আর আমাদেরও মনে খুব আনন্দ লাগে। মা আছে মানে আমাদের মনটাও খুব ভালো লাগে। যেখানে যাই না কেন মাকে একবার দর্শন করে যাই, আবার আসার সময় দর্শন। আমাদের সকলের পূর্বপুরুষরাও মেনে গেছেন, করে গেছেন, আমরাও সেইটাই মেনে চলছি। মাকে এমনি সবাই আমি দেখি, যখনই কেউ কোথাও যাচ্ছে মাকে একটু নমস্কার দিয়েই যায়, মাকে দর্শন করে যায়। এটা আমারও খুব চোখে লাগে আর আমরাও করি এটা। ধন্যবাদ আপনাদেরকে।